বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে আজকে যে ভিডিওটা দেখতেছি বা যে কাজটা নিয়ে কথা বলবো, আমরা এখানে যে সার্কিট বা কন্ট্রোলটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নাইস 1000 একটা কন্ট্রোল। যেখানে আমরা সমস্যা ফেস করতেছি যে এই লিভটাতে আপনার নর্মাল অবস্থায়, হাই স্পিড অবস্থায় এবং ইনস্পেকশন অবস্থায় লিভ কোনো কারণে ডাউনে চলে না, লিভ শুধু আপে চলে। আপনি নর্মাল করে দিলে লিফট উপরের দিকে যে কোনো ফ্লোরে আসে, নিচে যায় না। তো প্রথমত আমরা এই সমস্যাটা ফেস করলাম। পরে দেখলাম যে আমাদের ডাউনে সোলো লিমিট, আমরা যেটাকে বলি সোলো স্পিড লিমিট বলি, ওই লিমিটটার সিগন্যাল মাদারবোর্ড পাচ্ছে না। তো আমরা আজকে ওই লিমিট নিয়ে কথা বলবো। এরপরে আমরা দেখলাম যে ইরর 58 শো করতেছে। তো আমরা থিওরিটিক্যালি যেটা দেখলাম, ইরর 58 লিমিটের কারণে শো করে। তো নাইস নাইস 1000-এ আপনার এই লিমিটের কানেকশনগুলো কোথায় কোথায় আছে প্রথমে আমরা এটা দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে নাইস 1000-এর ক্ষেত্রে আপনি X4 হচ্ছে, এই যে এখানে এটা 24 ভোল্ট, এটা 24 ভোল্টেজের কমন, এরপর X1 X2 X3, এই তিনটা তো লেভেলিং এর, এটা আমরা সবাই জানি। নাইস 1000-এ যেরকম 3000 ওইরকম। তো X4 যেটা নাইস 1000-এর ক্ষেত্রে, X4 হচ্ছে ইনস্পেকশন। এখানে আপনি ভোল্টেজ রিলিজ করে দিলে, ভোল্টেজ এখান থেকে রিমুভ করে দিলে 24 ভোল্টেজ, তখন ইনস্পেকশন হবে। আবার ভোল্টেজ সাপ্লাই দিলে নর্মাল হবে। আর X5 হচ্ছে আপ, X6 হচ্ছে ডাউন। তো এখন আমরা এখানে যখন এখান থেকে তারটা খুলে এখানে আপে ধরতেছি, আপ হচ্ছে, মাগার X6-এ যখন ধরতেছি তখন ডাউন হচ্ছে না। এরপরে হচ্ছে আপনার X9 থেকে শুরু করে X9, X10, X11, X12, এই সাইডটা হচ্ছে আপনার কি, আপনার লিমিট। একটা হচ্ছে আপের ষোলো, আপের ষোলো, আপের লিমিট, ডাউনের ষোলো, ডাউনের লিমিট। তো এখন হচ্ছে X9 হচ্ছে আপনার, মনে করেন যে আপের লিমিট, আর X10 হচ্ছে আপনার আপ, এই আপের স্লো। আবার X11 হচ্ছে ডাউনের লিমিট, X12 হচ্ছে ডাউনের স্লো। আবার এখানে আপনার X14, X14 এবং 15, এগুলো হচ্ছে আপনার ওপেনের লিমিট। 14 হচ্ছে ওপেনের লিমিট, আর 15 হচ্ছে ক্লোজের লিমিট। তো আমরা যেটা দেখলাম, লিভ যখন আমরা শর্ট দিয়ে দিয়ে দেখলাম, প্রথমে X10 এ শর্ট দিলাম, যেহেতু X10 এর এলইডি আউটপুট আসতেছে না। তো আমরা এখানে কি করলাম, আপনারা এখানে দেখতেছেন যে একটা সাদা অয়েল লাগানো আছে, যেটা দিয়ে আমরা চেক করতেছিলাম। এই সাদা ওয়্যারটা দিয়ে আমরা চেক করতেছিলাম যে এগুলা ঠিক আছে কিনা। এখান থেকে দেখেন, এখান থেকে 24 ভোল্টেজ নিয়ে আমরা দেখতেছিলাম যে, এই যে এখান থেকে 24 ভোল্টেজ নিয়ে দিয়ে দেখতেছিলাম যে কোনটা, এখান তো এলইডি দেখাচ্ছে যে X9 জ্বলতেছে, X11 জ্বলতেছে, X12 জ্বলতেছে, X10 জ্বলতেছে না। প্রথম অবস্থা আমরা X10 শর্ট দিয়ে দেখলাম যে লিফট আপ ডাউনে চলে, ডাউনের স্লোতে সমস্যা। X10 হচ্ছে ডাউনের স্লো, আর X9 হচ্ছে আপের স্লো, আর X11 হচ্ছে ডাউনের লিমিট, X12 হচ্ছে আপের লিমিট। তো পরক্ষণে আবার দেখলাম যে X12 ফল করতেছে। তো এখানে যে মাদারবোর্ডটা আমরা দেখতেছি, নাইস 1000, এইটার সকল লিমিটের কাজ করানো হয়েছে বায়োস্টেবল এবং ম্যাগনেটের মাধ্যমে। তো ম্যাগনেটের মাধ্যমে বা স্টেবলে যখন লিমিটের কাজগুলো করানো, সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, ম্যাগনেট কোনো কারণে যদি পজিশন থেকে সরে যায়, বা ম্যাগনেট থেকে বা স্টেবলের দূরত্ব বেড়ে যায়, তখন এই ফল্টগুলো হইতে পারে, অনেক সময় পায় না। তা আমরা এক্সাক্ট এখানে এই সমস্যাটা পাইছি, যখন কেবিন নড়াচড়া করে, যেহেতু গাইডের সাথে ম্যাগনেট ফিক্স কইরা আমাদের যে শু আছে, গাইড শু এর
বেসের সাথে বাইস্টেবল গুলা বসানো হয়েছে। তো সেক্ষেত্রে কেবিন একটু লড়াচড়া করলে কোনো কারণে যদি ম্যাগনেট বরাবর বাইস্টেবল যাওয়ার সময় গ্যাপ বেড়ে যায়, তখন ওই বাইস্টেবল আর অ্যানুয়েন্সি হয় না, না হলে তখন এই ফলটা শো করে আর লিফট অ্যাবনর্মাল আচরণ করে। তো এই কারণে পরক্ষণে আমরা প্রত্যেকটা বাইস্টেবল চেক দিয়ে ম্যাগনেটের গ্যাপ চেক দিয়ে গ্যাপ অ্যাডজাস্ট করে দিয়ে লিফট চালু করে দিছি, লিফটের সমস্যা সমাধান হয়ে গেছে। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে প্রথমত 24 ভোল্টেজের সাপ্লাই ঠিক আছে কিনা, তারপর আপনার পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট ভোল্টেজ 24 ভোল্টেজ ঠিকমতো দিচ্ছে কিনা, আবার আপনার লিমিট সুইচগুলা বিশেষ করে স্লো লিমিটের সুইচগুলা ঘুরে আইসা এখানে ফিডব্যাকটা সুন্দর মতো পাচ্ছে কিনা। এই হচ্ছে আমাদের আজকের সমস্যা। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে বুঝতে পারলাম যে লিমিটের সমস্যা হলে এটা কিভাবে বাইস্টেবল থাকা অবস্থায় সমাধান করতে হয় বা সিগন্যালগুলো কিভাবে চেক দিতে হয়। তবে অবশ্যই আপনারা, আমরা যে এখানে একটা হোয়াইট বা সাদা ওয়্যার ইউজ করছি, এই জিনিসটা চেকিং এর পরে বা কাজ শেষে অবশ্যই খুলে ফেলবেন। আমরা খুলে ফেলছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।